হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা WBPSI মেন 2019 সালের যে প্রেসিজটা এসেছিল সেটা আমরা ইন ডিটেলে সলিউশন দেখে নেব। তোমরা সবাই জানো পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 কে সামনে রেখে আমি কন্টিনিউয়াস ইউটিউবে তোমাদের জন্য বিভিন্ন যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল ডেসক্রিপটিভ পার্টের তার সলিউশন করছি এবং তার কিভাবে তোমাদের একটা লিখতে হবে সেই আইডিয়াটা যাতে ক্লিয়ার হয়, সেই আইডিয়াটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ক্লাসগুলো। এছাড়া তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস দিয়েছো, পার্ট 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সবাই জানো যে আমি পার্ট 2 এর জন্য দ্য সিলেকশন ব্যাচ লঞ্চ করেছি। সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলায় যে ট্রান্সলেশনটা থাকবে তার জন্য আমি অনলাইন স্পেশাল ব্যাচ করাচ্ছি। তোমরা যারা সেই ব্যাচে জয়েন করতে চাও তারা এই দ্য সিলেকশন ব্যাচে জয়েন করে যাবে, কারণ দ্য সিলেকশন ব্যাচের ট্যাগলাইন একটাই, চাকরি হবে এখান থেকে। কারণ পার্ট 2 তে যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে না পারো তাহলে কিন্তু কখনোই চাকরি পেতে পারবে না, এবং তার জন্য ইংলিশটা কিন্তু সব থেকে ভাইটাল, কারণ বাংলা মোটামুটি সবাই ভালো লিখতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে গ্রামাটিক্যাল যত টপিক থাকে সমস্তটাই ইন ডিটেলে করানো রয়েছে, তোমরা প্লেলিস্ট দেখলেই সেটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক আজকে আমাদের এখানে কি বলছে। Make a preface of the following passage in your own words and add an appropriate title. আমরা সবাই জানি কিভাবে প্রেসি করতে হয়, সেটা আর বিস্তারিত যাচ্ছি না, ডাইরেক্ট আমি টপিকে ঢুকে যাচ্ছি। কি বলছে? As daylight can be seen through very small holes. অর্থাৎ যদি কোথাও ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, হোল মানে ছিদ্র, আমরা কি জানি ডে লাইট বা সূর্যের আলো সেই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়েও আমরা দেখতে পাই। ঠিক আছে, সো লিটল থিংস উইল ইলাস্ট্রেট এ পারসনস ক্যারেক্টার। তাহলে কি করতে পারে? ছোট্ট ছোট্ট জিনিসগুলো আবার কোনো একটা ব্যক্তির যে ক্যারেক্টার বা যে চরিত্র সেটাকে ইলাস্ট্রেট করতে পারে, ব্যাখ্যা করতে পারে। কি, সেটা আমরা পরে দেখছি। ইনডিড, প্রকৃতপক্ষে, ক্যারেক্টার কনসিস্ট ইন লিটল অ্যাক্টস। ইনডিড মানে প্রকৃতপক্ষে, ক্যারেক্টার মানে চরিত্র, কনসিস্ট মানে নিহিত থাকা। তাহলে আমাদের যে ছোট্ট ছোট্ট অ্যাক্ট মানে এই যে আমরা কথা বলছি, আমাদের যে বিভিন্ন বিহেভিয়ার, কাজকর্ম, সেই ছোট্ট ছোট্ট কাজকর্মের মধ্যেই আমাদের যে চরিত্র সেই চরিত্রটা নিহিত থাকে। অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেইলি লাইফস, সম্মানীয়ভাবে যেটা আমরা আমাদের যে প্রত্যেক দিনকার যে জীবনযাত্রা সেখানে আমরা পারফর্ম করে থাকি, প্রদর্শন করে থাকি। অর্থাৎ আমাদের যে প্রত্যেক দিনের জীবনযাত্রা সেখানে আমাদের বিভিন্ন লোকজনের সাথে ব্যবহার করতে হয়, বিহেভ করতে হয়, কথাবার্তা বলতে হয়, সবটাই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ ক্যারেক্টার ইজ দ্য ম্যানার ইন হুইচ উই কন্ডাক্ট। কন্ডাক্ট মানেও কিন্তু বিহেভিয়ার বা ব্যবহার, আওয়ারসেলভস টুয়ার্ডস আদার্স। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ ক্যারেক্টার, অর্থাৎ চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চিহ্নিত যে বৈশিষ্ট্য সেটা কি? ইজ দ্য ম্যানার, যেভাবে, ইন হুইচ যেভাবে কি, উই কন্ডাক্ট আওয়ারসেলভস আমরা ব্যবহার করি, টুয়ার্ডস আদার্স অর্থাৎ আমরা অন্যের সাথে কিভাবে ব্যবহার করছি, কিভাবে তাদের সাথে আচার আচরণ করছি, সেটা আমাদের ক্যারেক্টারের একটা পার্সপেক্টিভকে ডিফাইন করে দেয়, নির্দিষ্ট করে দেয় যে আমাদের চরিত্রটা কেমন। ঠিক আছে, graceful behavior towards superiors, inferiors and equals is a constant source of pleasure. অর্থাৎ graceful behavior মানে খুব ভালো ব্যবহার, মার্জিত ব্যবহার যেটাকে আমরা বলতে পারি, সেটা কি হতে পারে? টুয়ার্ডস কাদের দিকে? যারা সুপিরিয়র, আমাদের থেকে যারা বয়সে বড়, ইনফিরিয়র যারা আমাদের থেকে বয়সে ছোট, আর কি ইকুয়াল যারা আমাদের সমতুল্য। ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার, অর্থাৎ এদের সবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের কি করবে? প্রতিনিয়ত আমাদের একটা আনন্দ দিতে থাকবে। ক্লিয়ার? দেখা যাক। ইট ইন্ডিকেটস রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা কি ইন্ডিকেট করছে? শ্রদ্ধা এবং নম্রতা। অর্থাৎ আমরা তাদের সাথে কেমন ভাবে ব্যবহার করছি সেই ব্যবহারটাই বলে দেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করছি, তাদের সাথে নম্রভাবে কথা বলছি না বলছি না। ক্লিয়ার? নেক্সট, এভরি ম্যান মে টু এ গ্রেট এক্সটেন্ট বি এ সেলফ এডুকেটর ইন গুড বিহেভিয়ার। অর্থাৎ প্রত্যেকটা মানুষ ভালো ব্যবহারের দিক দিয়ে নিজের শিক্ষার্থী হয়ে যেতে পারে। অর্থাৎ
এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, নিশ্চয়ই আমি একটা পোলাইট ভাবে তোমাদের সাথে কথা বলছি। এক্ষুনি যদি আমি তোমাদেরকে তুই তোকারি করতে আরম্ভ করি, তাহলে সেটা কি আমি নিজেই বুঝতে হবে আমাকে যে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি। অর্থাৎ নিজেকে নিজের এডুকেটর হতে হবে। কেউ বলে দেবে তারপরে তুমি তোমার ব্যবহার ঠিক করবে, এটা না। তুমি তোমার ব্যবহার অন্যদের সাথে কেমন করছো সেটা যেন নিজে থেকেই বুঝতে পারো। ক্লিয়ার? নেক্সট, হি ক্যান বি ইভিল অ্যান্ড কাইন্ড ইফ হি উইল, দো হি মে নট হ্যাভ এ পেনি ইন হিজ পার্স। তাহলে হি ক্যান বি সিভিল, সে ভদ্র হতে পারে, কাইন্ড দয়ালু হতে পারে, ইফ হি উইল অর্থাৎ কেউ যদি চায় সে তার স্বভাবে কেমন হতে পারে, ভদ্র হতে পারে, নম্র হতে পারে, দয়ালু হতে পারে, এবং তার জন্য কি হি মে নট হ্যাভ এ পেনি ইন হিজ পার্স। পেনি মানে কি একটা এক নয়া পয়সা, তাহলে তার পকেটে বা পার্সে বা মানি ব্যাগে 1 টাকাও থাকার দরকার নেই। কেন? এই নম্রভাবে ব্যবহার করার জন্য। ক্লিয়ার? নেক্সট, ইভেন এ কাইন্ড লুক ক্যান কনফার হ্যাপিনেস। অর্থাৎ এই যে তোমার দিকে আমি একটা খুব দয়ালু ভাবে তাকিয়ে থাকছি, তার মধ্যেও কিন্তু আমরা আনন্দ খুঁজে নিতে পারি। অর্থাৎ আমি তোমাদের দিকে এরকম বড় বড় চোখ করে দেখছি, তার মানে তোমরা কি ভাববে, এ স্যার একদম ফালতু, খুব রাগী। কিন্তু আমি যদি তোমাদের সাথে একটা নম্রভাবে লুক দিয়ে তাকাই, তাহলেই তোমরা বুঝে যাবে যে স্যার কেমন ভাবে আমাদের দিকে তাকাচ্ছে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ক্লিয়ার? নেক্সট, জেন্টলনেস ইন সোসাইটি is like the silent influence of light which gives color to all nature. তাহলে জেন্টলনেস মানে কি? জেন্টলনেস মানে আমরা জানি নম্রতা, ভদ্রতা। তাহলে সমাজে নম্রতা বা ভদ্রতা ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট, আলোর একটা সাইলেন্ট কি বলা যেতে পারে, প্রভাব, হুইচ গিভস কালার, যেটা রং দেয়। কাদেরকে রং দেয়? টু অল নেচার, সমস্ত যে প্রকৃতি আছে তাদেরকে রং দেয়। ইট ইজ ফার মোর পাওয়ারফুল, এটা অনেক বেশি শক্তিশালী, দেন লাউডনেস অর ফোর্স। খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। তাহলে এই যে আমরা নম্র ভদ্রভাবে কারোর সাথে কথা বলছি, যেটা আমরা জেন্টলনেস বলতে পারি, বা আরো আমরা একটা বলতে পারি হাম্বলনেস, তাহলে এটা যে কোনো, ওই যে লাউডনেস, লাউডনেস মানে কি? চিৎকার করে কথা বলা, কোনো শক্তি প্রদর্শন করা, জোর জবরদস্তি করা, এগুলোর থেকে কিন্তু এই নম্রতা ভদ্রতা অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড ফার মোর ফ্রুটফুল, এবং অনেক বেশি কার্যকরী। অর্থাৎ তোমাকে একটা আমি চড় মারলে তুমি যত না আমার কথা শুনবে, আমি যদি তোমাকে কোনো ভালোবেসে ভদ্রভাবে কিছু বলি, তোমরা কিন্তু অনেক বেশি সেই কথাটা আমার শুনবে। এবং যদি তোমাদেরকে আমি একটা চড় মেরে দিই, তোমরা কি ভাববে? একদম আমাকে কি খারাপ চোখে দেখতে আরম্ভ করবে, তাই তো? ঠিক আছে। অ্যাজ স্যামুয়েল স্মাইল সেড, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কিছু বলেছেন, আমরা কি জানি প্রেসিসে, যদি প্রেসিসে এখানে একটা জিনিস আমাদের শেখার আছে, যদি কোনো কোটেশন থাকে, সেই কোটেশন আমাদের প্রেসিতে লেখার কোনো প্রয়োজন নেই। এই যে কোটেশনটা কেন থাকে? যাতে আমাদেরকে একটু কনফিউশন তৈরি করা হয়। ক্লিয়ার? কিন্তু আমরা কনফিউশন তৈরি করব না, জাস্ট আমরা মিনিংটা দেখে নেব, এর কোনো ইম্প্যাক্ট আমরা বডিতে ফেলবো না, বা যখন আমরা প্রেসিসটা সলিউশন করব। কি বলছে স্যামুয়েল স্মাইল? কি বলছে? সো এ থট, সো মানে কি? কোনো কিছু বপন করা। আমরা যখন কিছু একটা বপন করি চাষ করার সময়, তার একটা ফল পাই। তাহলে যদি তুমি চিন্তা বপন করো, ইউ রিপ অ্যান অ্যাক্ট, তুমি একটা কাজ তার ফল হিসাবে পাবে। সো অ্যান অ্যাক্ট, তুমি একটা কাজকে যদি বপন করো, ইউ রিপ এ হ্যাবিট, তুমি একটা অভ্যাস পাবে। সো এ হ্যাবিট, তুমি যদি একটা অভ্যাসকে বপন করো, ইউ রিপ এ ক্যারেক্টার, তুমি একটা চরিত্র পাবে। সো এ ক্যারেক্টার, এখানে সোটা আর এটা একসাথে হয়ে গেছে, ওটা তোমরা একটু আলাদা করে নিও এটাকে। সো এ ক্যারেক্টার, তুমি যদি একটা ক্যারেক্টারকে বপন করো, ইউ রিপ এ ডেস্টিনি, তুমি একটা ভাগ্য কি করবে? ফল হিসাবে পাবে। তাহলে এখানে আমাদের 170টা ওয়ার্ড আছে। আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা মানুষের চরিত্র কে নির্ধারণ করে? তার ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা টাইটেল হিসাবে রেখে পুরো প্রেসিসটাকে সাজাতে পারি। দেখা যাক। তাহলে আমরা কি বলতে পারি? Behavior defines a man's character. অর্থাৎ আমরা কি বললাম? Behavior defines a man's character. অর্থাৎ
কোনো কিছুর আচার আচরণ একটা মানুষের কি করবে, একটা মানুষের যে চরিত্র রয়েছে সেটাকে ডিফাইন করে দেবে। অর্থাৎ যখন এই আমরা ব্যবহার করব একটা মানুষের চরিত্র সেটা দেখে বোঝা যায়, কে রাগী, কে ভদ্র, কে নম্র, কে খুব রাগী, এইটা আমরা বুঝতে পারি। তাহলে আমাদের পুরো প্যাসেজে যেটা বলতে চেয়েছে সমস্তটাই কি মানুষের চরিত্র নিয়ে বলতে চেয়েছে। মানুষের আচার আচরণটা কেমন সেইটা তার ক্যারেক্টারকে নির্ধারণ করে দেয়, সেটাই বলতে চেয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের কি লিখতে হবে? আমরা লিখতে পারি এ ম্যান মাস্ট বিহেভ politely and gracefully with others because it defines his ক্যারেক্টার। তাহলে কত সুন্দর একটা আমরা লাইন লিখে ফেললাম যে একটা মানুষকে কিভাবে বিহেভ করতে হবে, অবশ্যই কিভাবে ব্যবহার করতে হবে, পোলাইটলি ভদ্রভাবে, গ্রেসফুলি একদম নম্র সভ্যভাবে, উইথ আদার্স অন্যদের সাথে। কেন করতে হবে? বিকজ ইট ডিফাইন্স হিজ ক্যারেক্টার, কারণ তার অভ্যাস বা তার আচার আচরণ অন্যদের সাথে এটাই বলে দেবে যে তার চরিত্রটা কেমন। ক্লিয়ার? তারপরে আমরা কি লিখতে পারি? আমরা দেখেছিলাম যে ভালো ব্যবহারের যে ইম্প্যাক্ট, তাহলে দ্য ইম্প্যাক্ট অফ গুড বিহেভিয়ার ইজ হিউজ ইন দ্য কোথায়? সোসাইটিতে। ইন দ্য সোসাইটি বিকজ এটা কি করে? লিমিটলেস জয় দেয়। বিকজ ইট গিভস লিমিটলেস জয় অ্যাট জিরো কস্ট। অর্থাৎ আমরা কি দেখেছিলাম? আমাদের পকেটে একটা টাকা না থাকলেও আমরা কিন্তু ভালো মানুষের সাথে ব্যবহার করতে পারি, এর জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। এবং যদি আমরা কারোর সাথে ভালো ব্যবহার করি সোসাইটিতে, এটা কি একটা লিমিটলেস আনন্দ দেয়, যে আনন্দটা বলে বোঝানো যাবে না। যদি তোমার সাথে কেউ ভালো ব্যবহার করে দেখবে তোমার খুব ভালো লাগছে, কিন্তু যদি তোমার সাথে কারোর ঝগড়াঝাটি হয় দেখবে খুব খারাপ লাগে, সেই রকম ভাবে। তাহলে দ্য ইম্প্যাক্ট অফ গুড বিহেভিয়ার, তাহলে এই যে আমরা ভালো ব্যবহার করছি সেই ভালো ব্যবহারের যে ইম্প্যাক্ট বা যে প্রভাব সেটা হিউজ, এটা সুবিশাল। কোথায়? সোসাইটিতে, সমাজে। কেন? কারণ ইট গিভস লিমিটলেস জয়, বিরামহীন আমাদের আনন্দ দেয়, এবং যার জন্য কি অ্যাট জিরো কস্ট, যার জন্য কোনো টাকা লাগে না। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা কি বলতে পারি? নেক্সট আমরা বলতে পারি যে humbleness is more effective and কি বলতে পারি? humbleness is more effective and powerful. humbleness is more effective and পাওয়ারফুল কার থেকে? হাম্বলনেস আমরা মানে কি দেখেছিলাম যে পোলাইটনেস ছিল, তারই একটা আলাদা সিনোনিম। হাম্বলনেস ইজ মোর ইফেক্টিভ অ্যান্ড পাওয়ারফুল দেন দ্য ফোর্স ইটসেলফ। অর্থাৎ আমরা কত সুন্দর লিখে ফেললাম যে হাম্বলনেস ভদ্রতা বা নম্রতা অনেক বেশি ইফেক্টিভ, কার্যকরী এবং শক্তিশালী কার থেকে? ফোর্স, ফোর্সের নিজে থেকে, অর্থাৎ শক্তির নিজে থেকে। ফোর্স মানে কি? হাম্বলনেস মানে কি? এই যে তোমার সাথে আমি একটা ভদ্র নম্রভাবে ব্যবহার করছি। ফোর্স কখন হবে? যখন তোমার সাথে আমি খারাপ ব্যবহার করব, তোমাকে আমি গালিগালাজ করব, দুটো ছোট বড় কথা বলবো, তাহলে ওইটার থেকে ভদ্রতা বা নম্রতা এটা অনেক বেশি কার্যকারী এবং শক্তিশালী। কোন দিক দিয়ে? ধরো আমি তোমাকে কোনো একটা কাজ করতে বলছি, তোমাকে যদি আমি ভালোবেসে কোনো কাজ করতে বলি তাহলে তোমরা কি করবে? খুব ভালোভাবে কিন্তু সেই কাজটাকে মনোযোগ দিয়ে করবে। এবং যদি কোনো কাজ আমি তোমার ওপর ফোর্সফুলি জোর করে চাপিয়ে দিই,
বলপূর্বক চাপিয়ে দিই, তাহলে সেই কাজটা কিন্তু তোমার করতে ভালো লাগবে না, তোমার সেই কাজটা করতে সবসময় বিরক্ত লাগবে যে আমার উপরে জোর করে সবটা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি তোমাদের কাছে ভদ্র, নম্র, সভ্য, ভালোবেসে কিছু করতে চাওয়া হয়, তোমরা সেটা অনায়াসে করে দেবে। তাহলে এইটা ছিল আমাদের প্রেসের মূল বিষয়বস্তু। তোমাদের যদি অন্য কিছু মাথায় আসে, তোমরা নিজেদের মতো করে করতে চাও, তোমরাও সেটা করে আমার কমেন্টে জানাতে পারো, আমি সমস্তটাই রিপ্লাই করব। এবং এই ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এছাড়া আরো যেসব পরীক্ষায় ডেসক্রিপটিভ ইংলিশ থাকে তার কোয়েশ্চেন পেপারগুলো, যেগুলো মোটামুটি পিএসসি ক্লার্কশিপ রিলেটেড ওই রকম ভাবেই আসতে পারে, তার সমস্ত সলিউশন আমি করাবো। সেটা প্রেসি হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, রিপোর্ট হতে পারে। রিপোর্টটা বিশেষ করে একটু অফ টপিক হয়ে যায়, ওটাও আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। এইভাবেই আমাদের ক্লাস চলতে থাকবে। এবং যদি তোমরা দ্য সিলেকশন ব্যাচে জয়েন করতে চাও, তার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, সবে মাত্র শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি ওই ব্যাচটা নিয়ে যাও। কারণ দ্য সিলেকশন ব্যাচ পিএসসি ক্লার্কশিপের চাকরি হবে এখান থেকেই। এবং ওয়েস্ট বেঙ্গলের আমি সব থেকে বেস্ট তোমাদের একটা ব্যাচ দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপটিভ ইংলিশের। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।